আজ সকালবেলা বাড়ির টুকটাক কাজগুলো রান্নাবান্না সেরেই বসে পড়েছিলাম রেনলিলি গাছগুলো রিপোর্টিং করতে। যদিও আরও কিছুদিন আগে করলেই ভালো হতো, তাও এখনও পুরোপুরি সময়টা চলে যায়নি। মোটামুটি মে মাস পর্যন্ত রেনলিলির রিপোর্টিং করা চলে। তাও আরেকটু আগে করলে এতদিনে গাছগুলো আরও ভালো হয়ে যেত এবং অনেকের রেনলিলি গাছে তো অলরেডি ফুল দেওয়াও শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে এই কাজটা করব ভাবছিলাম, কিন্তু এত রোদ গরম ছিল যে বাড়ির কাজগুলো সেরে আর ইচ্ছাই করছিল না বাইরেতে এই সমস্ত কাজগুলো করতে। তবে কিছু কিছু কাজ আছে দেখবেন, মানে নিজেদের ভালোবাসার কাজগুলো, যেগুলো শরীর ক্লান্ত হলেও মন এতটাই আনন্দে থাকে কাজগুলো করার পর যে শরীরের ক্লান্তিটা সেভাবে কোনো অনুভূতই হয় না আর কি। অনুভূত হয়, কিছু পাত্তা দিতে ইচ্ছা করে না আনন্দের চোটে। তো এই দেখুন রেন্ডিলির কন্দগুলোকে বার করে নিচ্ছে। এগুলো না অনেকটা ওই ছোটো ছোটো গোল গোল পেঁয়াজ টাইপের দেখতে হয়। এর মধ্যে যে কন্দগুলো বেশ ভালো মতো পরিণত হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, আমি সেগুলোকে রিপোর্ট করব, তাহলে খুব তাড়াতাড়ি গাছটা গ্রো করে যাবে। তার আগে যার জন্য ভিডিওটা করছি আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা সবাই খুব ভালোভাবেই মাটি তৈরি করেন জানি, আমি কিন্তু খুব সিম্পল রেনলিলির মাটিটা তৈরি করি, কারণ এই গাছগুলো ভীষণ কষ্ট সহিষ্ণু আর খুব অল্প সার বা কোনো কিছু দিলেই কিন্তু খুব মানে তাড়াতাড়ি গাছগুলো গ্রো করে যায় আর ভালো মতো সারা গ্রীষ্ম আর বর্ষা জুড়ে ফুল দেয়। তো একটু নতুন মাটি আর পুরনো কিছু মাটি ছিল, ওর মধ্যে আমি একটা অর্গানিক সার প্রয়োগ করলাম। এর মধ্যে আছে 20% অ্যামাইনো অ্যাসিড আর 80%-এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড, ফসফরাস আরও অন্যান্য সমস্ত উপকরণগুলো আছে। আর আমি এর মধ্যে খুব সামান্য একটু রুট গ্রোয়িং হরমোনও দিয়ে দিচ্ছি, যেহেতু গাছটা আমার লাগাতে একটু দেরি হচ্ছে। আরও 1 মাস আগে লাগালে আমার গাছগুলো অলরেডি পরিণত হয়ে যেত, তাই একটু রুট গ্রোয়িং হরমোনটাও দিয়ে দিলাম তাড়াতাড়ি বৃদ্ধির জন্য। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে আপনারা যখন রিপোর্টিং করবেন, যদি একটু গোবর সার পান বা শুকনো ঘুঁটেও যদি থাকে অল্প করে একটু ভেঙে দিয়ে দিতে পারেন। আর এগুলো রিপোর্টিং করার আরও একটা উদ্দেশ্য ছিল, কারণ খুব অল্প কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে আরও কিছু অতিথি আসতে চলেছে, সেজন্য তাদেরও মাটি রেডি করতে হবে। তাই পুরনো যে রেনলিলি গাছগুলো ছিল সেগুলো ভাবলাম আগে এর মাটিগুলো রিপোর্টিং করে নিই, তারপরে বাকি মাটিটা রেডি করব। আর এই গাছগুলো এতটাই কষ্ট সহিষ্ণু যে আপনি যদি রিপোর্টিং না করেন, সার প্রয়োগও না করেন, তাহলেও কিন্তু আপনাকে মন খুশি করা ফুল দেয়। তবে রিপোর্টিং করে সার দিলে ফুলের পরিমাণটা বা অনেক সময় বেশি ধরে ফুলটা দেয় আর কি। প্রায় পুজোর আগে পর্যন্ত ফুল দিতে থাকে এই রিপোর্টিংটা একবার করে দিলে। এই গাছে খাবারও খুব বেশি লাগে না, 10 থেকে 15 দিন ছাড়া অল্প একটু করে খোল ভেজানো জল দিলেই এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়। একবার রিপোর্টিং হয়ে গেলে আর তেমন কোনো কাজ নেই, তবে গাছগুলোকে অবশ্যই একটু সেমি শেড এরিয়াতে রাখতে হবে। খুব অল্প সময়ের জন্যই আমার প্রাচীরের এই দিকটায় অল্প একটু রোদ আসে। আর তাছাড়া ওইদিকে একটা ঝাঁকড়া মতো জুঁই ফুলের গাছ আছে, তারও ছায়াটা সারাদিন ধরেই থাকে, তাই আমি এখানটাতেই রেখে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেব, তারপর যখন বেশ ভালো রকম গাছগুলো গ্রোথ হয়ে যাবে বা লেগে যাবে, তারপরে এটাকে সরাসরি রোদে রাখবো। রেনলিলি গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে, তবে যতক্ষণ না ভালো মতো গাছগুলো গ্রোথ হয়ে যাচ্ছে, রুটটা লেগে যাচ্ছে, তার আগে পর্যন্ত এই সেমিসেড এরিয়াটাতেই রাখবো। এবারে অনেকগুলো কন্দ বাড়তি রয়ে গেছে, অল্প কয়েকটা মাটিতে লাগাবো, আর পরিচিত কেউ যদি পাশাপাশি চায় তাদের দিয়ে দেবো বাকিগুলো। গাছগুলো লাগানো হয়ে যেতে বাকি গাছগুলোকেও একটু গোড়াটা খুঁড়ে নিয়ে জল দিয়ে দিচ্ছে। এখানটায় একটা থানকুনি পাতার গাছ হয়েছে, এমনি হয়েছে বলতে পাশের বাড়িতে ওদের বাড়িতে হয়েছিল, ওরা তুলে ফেলে দেবে বলছিল, আমি না না তুলে ফেলতে হবে না, আমি নিয়ে যেয়ে টবে লাগিয়ে দেবো। তো ওই থানকুনি পাতাটায় জল দিলাম। আর ওইদিকে বেশ বড় লঙ্কার চারা ফেলেছিলাম আমি, তো এই চারাও হয়েছে বেশ কয়েকটা লঙ্কার, সেগুলোও লাগিয়ে দিয়েছি, সেগুলোতেও একটু জল টল দিয়ে দিলাম। তো রোদে একটু কষ্ট হচ্ছিল, তবে মনটা বেশ আনন্দ হচ্ছে। আর এখানে দুটো আজওয়ান গাছ আছে, এটাকে মেক্সিকান মিন্ট বা অনেকে অরিগ্যানো গাছও বলে, সেগুলোকেও একটু জল দিয়ে দিলাম। বেশ মোটা মোটা পাতা, শুনেছি এটাকে বড়া করে ভেজে খাওয়া যায়, তবে আজ পর্যন্ত আমি খাওয়া হয়ে ওঠেনি। একদিন করব, কেমন লাগে আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই। আর আমার বাড়ির নতুন অতিথি যারা আসছে তাদেরকেও আপনাদের সঙ্গে কিছুদিন পরে পরিচয় করিয়ে দেব।